হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইংলিশ সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করার বিষয় হচ্ছে, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে স্যার ইংলিশ মেজর সাবজেক্টের সাজেশন নিয়ে আসার জন্য। আমি ফাইনালি তোমাদের ইংলিশ মেজর সাবজেক্টের সাজেশন বা প্রস্তুতিমূলক নোটস নিয়ে এসেছি, কমপ্লিট নোটস। অর্থাৎ এখানে তোমরা অ্যান্সারগুলো কিভাবে সলভ করবে সেটাও কিন্তু তোমরা অনুমান বা একটা আইডিয়া নিতে পারবে। আমি সেই সাজেশানটাকে সম্পূর্ণরূপে নোটস আকারে আমি তোমাদের দেখাবো। তোমাদের বর্তমান সিলেবাস এবং প্রশ্নপত্রের ধরন অনুযায়ী তৈরি করা হয়েছে। আরেকটা কথা, তোমাদের প্রশ্নপত্রে এমসিকিউ থাকবে না, এটা অনেকেই বিভ্রান্ত হয়, কিন্তু সঠিক তথ্য হচ্ছে তোমাদের প্রশ্নপত্রে মোট কোশ্চেনের মধ্যে লং কোশ্চেন, এই লং কোশ্চেনটা হচ্ছে কি, সেটা 8 মার্ক বা হচ্ছে 9 মার্কের। তার সঙ্গে শর্ট যে প্রশ্ন 2 মার্কের তোমাদের থাকবে। তাই আমার সাজেশন 3টি ভাগে সাজানো হয়েছে। সেই 3টি ভাগ হচ্ছে, সেখানে 10 মার্ক, 5 মার্ক এবং 2 মার্ক। আমি প্রস্তুতির সুবিধার জন্য সংক্ষিপ্ত আমি লিখিত প্রশ্নের অ্যান্সারগুলোও করেছি। অর্থাৎ তোমরা যদি এই 3টি ধাপ ভালোভাবে প্রস্তুতি করো, মানে এই 3টি ধাপ ভালোভাবে প্রস্তুতি রাখলে তোমরা পরীক্ষায় হুবহু প্রশ্ন না এলেও তার ধারণা বা কাঠামো একদম এই প্রশ্নগুলোর মধ্যেই থাকবে। তাই পড়ে রাখলে 100% উপকার পাবে। আমি তোমাদের প্রতিটি প্রশ্নে গুরুত্ব চিহ্নিত করে দিয়েছি। এইভাবে দেখো, প্রত্যেকটা প্রশ্নে আমি গুরুত্ব এই যে স্টার মার্ক দিয়েছি, যাতে তুমি বুঝতে পারো কোনটা বেশি সম্ভাব্য কমন প্রশ্ন। তাই পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে শুধু মুখস্থ নয়, বোঝার মাধ্যমে তোমাকে লিখতে হবে। অর্থাৎ আমি যে উত্তরগুলো তৈরি করে দিচ্ছি সেগুলো সহজ ভাষায় পরীক্ষার ফরম্যাটে, যাতে হাতের লেখায় লিখলেও ইমপ্রেশন পড়ে এক্সামিনের উপরে। তোমাদের ফুল মার্কস হচ্ছে 50। ঠিক আছে, দেখো প্রথম যে লাভিং ইন ট্রুথ যে অপশান 1, অর্থাৎ এটা হচ্ছে অপশান 1, তোমরা সিলেবাসে দেখে নিবে। অপশান 1-এর যে কবিতাগুলো, স্যার ফিলিপ সিডনে, আমি পুরো কিন্তু পড়ে শোনাতে পারবো না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর ইউটিউব একটা যেহেতু ভিডিও দেখার জায়গা, তোমরা সেটা সম্পূর্ণরূপে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের অবশ্যই উপকার হবে তোমাদের এই ভিডিও দেখে। দেখো, এখানে যে স্টার মার্কগুলো আছে সেগুলো কিন্তু গুরুত্ব বোঝার জন্য দিয়েছি। এখানে তোমরা এই প্রশ্নগুলো, এটা 10 মার্কের জন্য আকারে। তার সঙ্গে দেখো, এখানে সবথেকে বড় কথা হচ্ছে বাংলা অর্থটা কিন্তু তোমাদের আমি দিয়েছি, যেন তোমরা তার কদর বুঝতে পারো। এই যে লাভিং ইন ট্রুথ কবিতার যে সিডনে নামে একজন তার ভালোবাসার বেদনা বা ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরছেন, মানে কবিতার বক্তা ভালোবাসার টান দিয়ে তার মন জয় করার আশা, সেগুলো কিন্তু এখানে উদাসীনতা বা হচ্ছে তার প্রেমিকের সত্যিকারের অনুভব থেকেই কিন্তু আসছে। তারপর দেখো, এখানে নেক্সট, এটাও ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা প্রশ্ন অর্থ বোঝার জন্য দিয়েছি। আশা করি তোমরা এই প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন গুছিয়ে পড়লে বা গুছিয়ে লিখলে পড়ে তোমরা আশা করি অনেক উপকার পাবে। আর যেখানে তোমাদের এরকম শর্ট প্রশ্ন বা বড় প্রশ্ন খুব বেশি ব্যাখ্যা দিয়ে লিখতে হয় না, শুধুমাত্র যুক্তিপূর্ণভাবে লিখলেই কিন্তু হয়ে যায়। তাহলে দেখো, এখানে এর গুরুত্ব কি, এই যে তোমার যেমন এখানে আছে এক্সপ্রেশন, মানে হচ্ছে এটা, এই যে কবিতাটার যে শেষ 2টি চরণ, এখানে বলছে তোমার হৃদয়ে দেখো এবং লেখো, পুরো কবিতার সারমর্ম বহন করে। কবি শিখেছিলেন যে আসল কবিতা হৃদয় থেকে আসে। এরকম কিছু কবিতা আছে তোমাদের লাভিং ইন ট্রুথে। ব্রেক যে কবিতাগুলো আছে, তোমরা প্রত্যেকটা কবিতা পড়ো। এই যে লাভিং ইন ট্রুথ, স্যার ফিলিপ সিডনের লেখা, এটা 5 মার্কের প্রশ্নের মধ্যে আছে। তারপর দেখো, এখানে তার বাংলা অর্থ স্টার মার্ক দেওয়া। নেক্সট চলে যাব তার পরের প্রশ্নতে, 2 মার্কের মধ্যে এখানে লাভিং ইন ট্রুথ স্যার ফিলিপ সিডনে আমি হাইলাইট করে দিয়েছি। এটা কিন্তু অ্যান্সার তোমাদের 60টি শব্দে করতে হবে, খুব বেশি লিখলে কিন্তু নাম্বার দিবে না আবার। ঠিক আছে, দেখো খুব সহজ অ্যান্সার। এখানে হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, এখানে বলা হচ্ছে যে কবিতার বক্তা কে, একজন কবিতাটির বক্তা একজন প্রেমে পড়া কবি। ঠিক আছে, স্যার ফিলিপ সিডনে, যে তার প্রেমিকার মন জয় করতে কবিতা লিখছেন। এই যে কথাটা, লাইনটা, হি এক্সপ্রেস ইজ ইনার স্ট্রাগল টু রাইট ভার্সেস
দ্যাট ক্যান রিভিল হিজ পেন অ্যান্ড উইন হার হার্ট, মন জয় করার জন্য। তোমরা এইরকম প্রশ্নগুলো সহজভাবে সহজ ভাষায় তোমরা পড়তে পারবে। আর আরেকটা বিষয়, তোমরা যারা এই স্টাডি মেটেরিয়ালটা ইংলিশের মানে পারচেস করতে চাইছো, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা সাজেশানটা স্টাডি মেটেরিয়ালটা তোমরা সংগ্রহ করতে পারবে। আর এখানে দেখো, এই যে 5 মার্কের 10 মার্কের প্রশ্নগুলো 250টি শব্দে লিখতে হবে, তার বেশি নয়, কারণ তোমাদের সেখানে কোশ্চেন প্যাটার্নের মধ্যেই সেটা কিন্তু বলা আছে। তারপরে নেক্সট চলে যাব, তোমরা দেখো প্রশ্নগুলো এখানে 5 মার্কের আছে। এটা ব্রেক ব্রেক কবিতা থেকে। এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কী জানো, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ইমোশন এক্সপ্রেস ইন দ্য পোয়েম, এই লাইন তুলে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তারপরে দেখো এখানে নেক্সট এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি তোমাদের বোঝার জন্য এখানে স্টার্ট মার্ক দিয়ে দিয়েছি, তোমরা বুঝতেই পারবে স্বাভাবিকভাবেই। তার সঙ্গে বাংলা শব্দগুলো তোমরা দেখতে পাবে। তারপরে নেক্সট যে কবিতাটা 2 মার্কের, দেখো ব্রেক ব্রেক ব্রেক, লর্ড আলফ্রেড টেনিসনের লেখা। মানে এই ব্রেক মানে হচ্ছে এখানে এক কথায় ভাঙা, মানে কোনো কিছু ভাঙা। কবিতার কবি হচ্ছেন এই আলফ্রেড লর্ড টেনিসন, তিনি ভিরিয়ান যুগের একজন প্রধান কবি ছিলেন। ভিরিয়ান মানে ইউনাইটেড কিংডম যেটা। এখানে 2 মার্কের প্রশ্নগুলো 10টি আছে, এই 10টি পড়লে কিন্তু তোমাদের হয়ে যাবে, কিন্তু 10টি পড়তে হবে, তার কম পড়লে কিন্তু হবে না। আরেকটা এখানে অপশান 1-এ তোমাদের কবিতা আছে ওডি অফ গার্লস থিংস বাই শ্যারন ওল্ডস, এটা 250 শব্দে 10 মার্কের করতে হবে। তাহলে দেখো প্রশ্নগুলো দেখে নাও, খুবই সহজ সরল ভাষায় অ্যান্সারগুলো তোমরা করতে পারবে। আর ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার জায়গা, তোমরা সেই জায়গা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বা তোমরা দেখতে পাবে, কারণ তোমাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন তোমাদের সাজেশান তোমাদের নিয়ে আসা হয়। আর এই বিশেষ করে এই ইংলিশ সাবজেক্টের এই যে নোটসটা, এটা অভিজ্ঞ টিচার দ্বারা কিন্তু তৈরি করা হয়েছে। এখানে দেখো প্রোগ্রেস বাই এস.টি. জন এরভিন, এই যে ড্রামা অর্থাৎ নাটক আছে একটা তোমাদের মডিউল 3-এ, দেখবে অপশান 1-এরটা, ঠিক আছে, এটার মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন এগুলো। তারপরে নেক্সট চলে যাব, তোমরা দেখো প্রশ্নগুলো এখানে 5 মার্কের প্রশ্ন আছে, এটাও ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক দিয়েছি যেন তোমরা বুঝতে পারো, সেগুলোই তোমরা জোর দিয়ে ভালো করে পড়বে। তারপরে এখানে আছে তোমাদের 2 মার্কের, এই যেমন ধরো এখানে প্রোগ্রেস নাটকটি রচনা করেছেন এস.টি. জন এরভিন, এটা লাইন তুলে পরীক্ষায় আসতে পারে। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট চলে যাবো নেক্সটে তোমাদের মডিউল 3-এর যে ড্রামাটা, এখানে আরেকটা কবিতা আছে তোমাদের রাচেল ক্রোথার্স, ঠিক আছে, ইম্পর্টেন্স অফ বেইং ওমেন, অর্থাৎ মানে এটা মডিউল 3, কিন্তু এটা না যে শুধু একটা ড্রামা আছে, আরও ড্রামা আছে। দ্য ইম্পর্টেন্স অফ বেইং অফ ওমেন এখানে আছে। এখান থেকেও আমি সেম একইভাবে 10 মার্ক, 5 মার্ক এবং 2 মার্কভাবেই তোমাদের কিন্তু সাজিয়েছি। এই দেখো 2 মার্কের প্রশ্ন এখানে সাজানো আছে 100 থেকে, এখানে এই যে এটা 5 মার্কের অপশান 2 নাম্বারটা যেটা আছে। তোমরা এইভাবে ভালো করে প্রস্তুতি নাও, তোমরা এইরকম পড়লে তোমরা আশা করি পরীক্ষায় ভালো নাম্বার পাবে। এই যে 2 মার্কেরগুলো 60টি ওয়ার্ডে লিখতে হবে, এইভাবে পড়ো। আর তোমাদের যদি মূল্যবান বক্তব্য বলার থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আমি তোমাদের এটুকু বলতে পারি যে তোমরা এই প্রশ্নগুলোর কদর তোমরা বুঝতে পারবে তখনই যখন তোমরা পরীক্ষা দিবে, বা তার ইমোশন তোমরা তখনই মানে বুঝতে পারবে যে এই আমাদের এই সাজেশানটা কতটা উপকারে আসছে। আর বিশেষ করে ইংলিশে এই ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা একমাত্র আমার এই এমআর এডুকেশন চ্যানেলে এই সাজেশান বা এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের রিকোয়েস্টে একমাত্র তোমাদের জন্যই কিন্তু এটা সুযোগটা করে দেওয়া, ঠিক আছে। তো তোমরা দেখো, আর পরবর্তী ভিডিও তোমাদের কোন সাবজেক্টে নিয়ে আসা যায় সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।